যদি দরদ থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে ওই দিলের দিকে তাকায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে, আল্লাহ কবুল করে নেবে। আর তাবিব মাদ্রাসাকেও আল্লাহ কবুল করে নেবে। এ কারণেই আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন এবং জমিনের সমস্ত কুল মাখলুকাত ওই ব্যক্তিকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন এবং গোটা জমিনের ভিতরে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মানের অধিকারী ওই ব্যক্তিকে বানান যার ভিতরে আল্লাহর মহব্বত, ভালোবাসা আর তাকওয়া, আল্লাহর ভয় বেশি। যে যাকে মহব্বত করে সে তাকে ভয়ও বেশি করে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তার মানে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা আছে। স্ত্রী স্বামীকে মহব্বত করে, আবার স্বামীকে ভয় করে। স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, আবার ভয় করে। ভয়ের সাথে যে মহব্বতটা থাকে ওটা হলো আসল মহব্বত। শুধু মহব্বত দ্বারা কোনো কিছু অর্জন করা সম্ভব না। ভয় আর মহব্বত যদি একত্রিত হয় তাহলে এই মহব্বতের মাধ্যমে সফলতার চূড়ান্ত প্রান্তে পৌঁছা যায়। তো মানুষ তো আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। মানুষের কলবের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে, আবার আল্লাহর ভয়ও সবচেয়ে বেশি থাকবে। দুনিয়ার মানুষ দুনিয়ার কুল মাখলুকাতকে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না। মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে মানুষের দ্বারাই গুনার পরিমাণ বেশি হয়। মিথ্যা কথা বলতেছে, সে ভয় করতেছে না। চুগলখুরি করতেছে, ভয় করতেছে না। গীবত শিকায়াত করতেছে, ভয় করতেছে না। আল্লাহকে ভয় করতেছে না। কিন্তু বান্দা জানে না, বান্দা তার মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করতেছে এই সব আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তোমরা জবান দিয়ে যা কিছু উচ্চারণ করো সব কিন্তু রেকর্ড হচ্ছে। আমি আল্লাহ তোমাদের সব কিছু শুনি এবং তোমাদের সাথেই থাকি। তোমরা যদি আমাকে ভয় করো, তোমরা যদি আমাকে সর্বোচ্চ ভয়ের অংশটা তোমাদের ভিতরে আমার ব্যাপারে রাখো, তাহলে শুনে রাখো বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচাইতে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর তাকওয়া বেশি। ইবাদতের ভিতরেও আল্লাহর ভয়, গুনাহ খাতা করতেছেন এটার ভিতরেও আল্লাহর ভয়। এ কারণেই তো সিদ্দিক আকবর উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার নেকের পরিমাণ এত পরিমাণ, গোটা উম্মতের সমস্ত নেক যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের এক রাত্রের নেকি তার চাইতে অনেক বেশি হয়ে যাবে। সেই হযরত আবু বকর সিদ্দিকের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণে ছিল, উনি আল্লাহকে কতটুকু ভয় করেছেন এবং কি পরিমাণে মহব্বত আল্লাহর প্রতি ছিল। একদিন ওনার গলার ভিতরে একটা খাবার ঢুকে গেছে, সাথে সাথে গলায় চাপ দিয়ে বমি করে সবটুকু ফেলে দিয়েছে। খাদেম জিজ্ঞেস করে, হুজুর এমন করলেন কোন কারণে? হযরত আবু বকর বলেন যে তাহকিক ব্যতীত আমি খানা খাই না, তবে আজকে ক্ষুধার জ্বালায় যে খাবারটা মুখে ঢুকিয়েছি আমার মনে হয় এই খাবারটার ভিতরে হারামের অংশ আছে। এ কারণে গলায় চাপ দিয়ে ভিতর থেকে খাবারটা ফেলে দিয়েছি, নয়তোবা ময়দানে মাহশারে আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার তো ভয় লাগে, আমার ভয় লাগে। তার মানে যার কলবের ভিতরে আল্লাহর ভয় বেশি, কলব এমন একটা বস্তুর নাম, দিল এমন একটা বস্তুর নাম যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, স্পর্শ করা যায় না।
মানুষের দেহটা ধরা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, মানুষের আকৃতি দেখা মানুষকে চেনা যায়, কিন্তু কলব এমন একটা বস্তুর নাম যেটা মাংসের ভিতরে ঢুকানো আছে, এটা দেখা যায় না, এটা কেউ দেখে নাই। আল্লাহ তাআলা এই কলবটা তার হুকুমের মাধ্যমে মানুষের ভিতরে ঢুকাইছেন, আবার তার হুকুমের মাধ্যমে সেটা মানব দেহ থেকে বের করে নেবেন। এই যে একটা গায়েবী বস্তু কলব, এই কলবটা ভিতরে আল্লাহ আছে না কে আছে এটাও দেখা যায় না, তবে যার কলব সে বুঝে তার কলবের ভিতরে কি আছে, আল্লাহ আছে না চিজ আসবাব আছে। সে যদি তার কলব থেকে চিজ আসবাবগুলো বের করে দেয়, সে যদি তার কলব থেকে দুনিয়ার বস্তুগুলোকে বের করে দেয় আর আল্লাহকে সে জায়গায় বসায়া দেয়, তাহলে আল্লাহ তাআলা গোটা জমিনের রাজত্ব এবং গোটা জমিনের কুল মাখলুকাতের বাদশাহ আল্লাহ তাআলা তাকে বানায়া দেয়। কলবে তাকওয়া আছে, ভয় আছে, কাজে কর্মের ভিতরে এটা প্রকাশ পায়। যে পাত্রে যে জিনিসটা আপনি রাখবেন ওই পাত্র থেকে ওই জিনিসটাই বের হবে। কলব একটা পাত্রের নাম, এই পাত্রের ভিতরে আপনি যা রাখবেন এই পাত্র থেকে তাই বের হবে। এখানে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় থাকে, তাহলে এই আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয়টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হয়, কাজে কর্মে বের হয়, লেনদেন দিয়ে বের হয়, কথাবার্তা দিয়ে বের হয়। মানুষের কথোপকথনের মাধ্যমে মানুষকে মাপা যায়, মানুষের সাথে লেনদেন করার মাধ্যমে মানুষকে চেনা যায়, মানুষের সাথে সম্পর্ক করার মাধ্যমে ব্যক্তির পরিচয় ফুটে ওঠে। কারো কলবের ভিতরে আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে, তাহলে ওই ব্যক্তির কাজকর্ম চলাফেরা উঠা বসার মাধ্যমে ওই ব্যক্তিকে পুরাপুরিভাবে চেনা যাবে। কথা কোন ঠিক কিনা? চেনা যাবে। এ কারণে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের হাল আর অবস্থা এমন ছিল যে তারা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এটা ভাবতেন যে আমার আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ আমারে দেখতেছে। এ কারণে আধ্যাত্মিকতাও আল্লাহ দান করেছেন। জামানাটা হযরত উমর ইবনুল খাত্তাবের জামানা, আমিরুল মুমিনিনের মসনদ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর, হযরত উমরের জামানা। আর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন আছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজ পড়াইলেন। কি নামাজ পড়াইলেন? ফজরের নামাজ পড়াইলেন। উনি আমিরুল মুমিনিন। ফজরের নামাজের পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দেখেন আধ্যাত্মিকতা কেমন, আল্লাহর ভয় কলবের ভিতরে থাকলে অবস্থাটা কেমন হয়। হযরত উমর ইবনুল খাত্তাব ফজরের নামাজ শেষ করে তাসবিহাত আদায় করলেন এবং সাহাবীদের দিকে মুখ করে বসলেন, আলাপচারিতা করতেছেন। এমন সময় একজন মহিলা একটা ঝুড়ির ভিতরে করে কিছু খেজুর নিয়ে আসছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ঝুড়ি থেকে খেজুরগুলো বের করতেছেন আর সবাইকে একটা দুইটা করে হাদিয়া দিচ্ছেন। সাহাবা একরাম নিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মজলিসে বসা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও দুইটা খেজুর দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দুইটা খেজুর দিলেন। সবাই মজা করে করে খেজুর খাইতেছেন। মদিনার খেজুর বড় মজাদার খেজুর। নামাজ শেষ করার পরে তাসবিহাত আদায় করে হাদিয়া গ্রহণ করে সাহাবা একরাম মজা করে করে খেজুরগুলো খাইতেছেন। হযরত আলীকে দুইটা খেজুর দেওয়ার পরে হযরত আলী বলে, ওগো আমিরুল মুমিনিন, আমাকে দুইটা খেজুর দিছেন, আরেকটা খেজুর কি আমাকে দেওয়া যায় না? আমি কি আরেকটা খেজুর আপনার কাছ থেকে পাই না? হযরত উমর ইবনুল খাত্তাব বলে, ওগো আলী, রাতের বেলা নবীজি ঘুমের ভিতরে তোমাকে দুইটা খেজুরই দিয়েছিল, আমি তোমাকে আরেকটা খেজুর কিভাবে দেই? হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন।
আরে আমি রাতের বেলা ঘুমাইতেছিলাম, ঘুমের ভিতরে নবীজির পিছনে আমি ফজরের নামাজ আদায় করেছি। নামাজ শেষে নবীজি সাহাবা একরামের সাথে খুশগল্প করতেছেন। এমন সময় একজন মহিলা এসে নবীজিকে কিছু খেজুর হাদিয়া দিল, আর নবীজি সবার ভিতরে বন্টন করতেছে। আর হযরত আলীকেও নবীজি 2টা খেজুর দিলেন। স্বপ্ন শেষ, হযরত আলী হযরত উমরের পিছনে এসে ফজরের নামাজ আদায় করেছেন। নবীজি যেই 2 সূরা দিয়ে ফজর পড়েছেন, হযরত উমরও সেই 2 সূরা দিয়ে ফজর শেষ করেছেন। নবীজি যেই তাসবিহাতগুলো আদায় করেছেন, হযরত উমর সেই তাসবিহাতগুলো আদায় করেছেন। আর হযরত উমর বসার পরে নবীজির বসা অবস্থায় যেই স্টাইলে মহিলা খেজুর হাদিয়া দিয়েছিল, হযরত উমরকে সেই স্টাইলেই খেজুর হাদিয়া দিয়েছেন। এবার হযরত উমর 2টা খেজুর দেয় হযরত আলীকে, হযরত আলী 2টা খেজুর খায়। স্বপ্ন শেষ, এবার উমরও তাকে 2টা খেজুর দেয়। হযরত উমর বলে, নবীজি না রাত্রে তোমাকে 2টা খেজুর দিয়েছে, 3টা আমি কেমনে দেই? আলী মুস্কি হাসি দিয়া কয়, মদিনাতে এমনও ব্যক্তি আছে রাতের বেলা ঘুমের ঘরে শুয়া শুয়া যে স্বপ্নে দেখে, এই স্বপ্নের খবরও সে রাখে, সে হলো হযরত উমর। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর, এটা কিসের পাওয়ার? তাকওয়ার পাওয়ার, আল্লাহর মুহাব্বতের পাওয়ার। যে আল্লাহকে যত বেশি ভয় করবে, যত বেশি মুহাব্বত করবে, আল্লাহ তাআলা তার কলবের ভিতরে তার বাসস্থানটা ততটুকুই দিবে। এবার তার নিয়ন্ত্রণ তার নফসের কাছে থাকবে না। হুব্বুল্লাহ কারো ভিতরে যদি গালেব হয়ে যায়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা যদি কারো কলবের ভিতরে গালেব হয়ে যায়, তখন নফসটা তার নিজের নিয়ন্ত্রণে থাকে না, আল্লাহ পাক ওই নফসকে চালায়। সুবহানাল্লাহ। সেই নফসটা কোনো সাধারণ নফস থাকে না, ওই নফসটা মুতমাইন্না হয়ে যায়, আল্লাহর বাধ্যগত নফসে রূপান্তরিত হয়ে যায়। এবার সে তার মতে চলতে পারে না, পথে চলতে পারে না। আল্লাহ তাআলা তাকে পরিচালনা করে এবং সে জিন্দিগিতে যত কাজের ভিতরে হাত দেয়, প্রত্যেকটা কাজের ভিতরে স্বাদ আর মজা চলে আসে। যদি পেরেশানি আসে, এটা সে নিয়ামত মনে করে। যদি অসুস্থতা চলে আসে, এটাকেও সে নিয়ামত মনে করে। যদি সে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরপরেও সে এটাকে নিয়ামত মনে করে। সে যদি উষ্টা খায়া তার আঙ্গুলের নখটাও উঠা যায়, এটাকেও সে রেজা বিল কদর হিসাবে গ্রহণ করে নেয়। এবং তার এই প্রতিটা মিনিটে মিনিটে আল্লাহ তাআলা আসমান থেকে তার বান্দাকে আজর পৌঁছায়া দেয়। কেননা জিম্মাদার তো আল্লাহ, কলবে যে আছে আল্লাহ, আর অঙ্গ পতঙ্গ দিয়াও এই মহব্বত যে প্রকাশ পাইতে থাকে, সেজদার ভিতরে যে স্বাদ আর মজা আইসা পড়ে, আর জিকিরের ভিতরে যে আল্লাহর সাথে তার মুলাকাত হয়ে যায়, মুরাকাবার ভিতরে যে আল্লাহর সাথে তার একটা মুলাকাত হয়ে যায়, এমনকি মুরাকাবার ভিতরে রাসূলের সাথেও তার একটা সম্পর্ক হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন এক আধ্যাত্মিক ব্যক্তির নাম, যিনি আল্লাহ তাআলাকে স্বপ্নে 99 বার দেখছেন। কিতাব লিখে, চামড়ার চোখ দিয়া দুনিয়ার জমিনে কেউ আল্লাহ দেখতে পারে নাই। উসে মানা তো জাতা হে মগর দেখা नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। আল্লাহকে মানা যায় মগর দেখা যায় না, আল্লাহকে দেখা সম্ভব না। চামড়ার চোখ দিয়া কেউ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কার কলবের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা থাকলে সে কলব দিয়া, আত্মার দৃষ্টি দিয়া আল্লাহ পর্যন্ত সে পৌঁছা যায়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিকতা দিয়া আসমানের মালিক আল্লাহকে 99 বার পর্যন্ত স্বপ্নে দেখেছে। আর নবীজির সাথে যে কতবার মুলাকাত হয়েছে এটার হিসাব নাই। এটা কেন? বলে দিল ভালো,
কলব ভালো আর আল্লাহর ভয় আর মহাব্বত কলবের ভিতরে আছে, আল্লাহ তাআলা আত-তাবিবকে কবুল ও মঞ্জুর করে নেন, আত-তাবিবের গোটা পরিবারকে কবুল ও মঞ্জুর করে নেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমার ডান পাশেও শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব হুজুর সহকারে আমার বিআই জনাব মিজানুর রহমান সাহেব, আসলে রক্তের সম্পর্ক এটা বিলুপ্তির পথে, আত্মার সম্পর্কটা এমন, সাহাবীদের সাথে রসুলের রক্তের বন্ধন ছিল না, আত্মার বন্ধন ছিল। এ কারণে সাহাবীরা জীবন দিতে রাজি, নবীজির জন্য জীবন দিতে রাজি। আত্মার বন্ধনটা আসল বন্ধন। আর ময়দানে মাহশারে আত্মার বন্ধনের দিকে তাকিয়ে তাকিয়ে যে মহব্বতটাই বন্ধনটা আল্লাহর জন্য ছিল কিনা এটা দেখে দেখে আল্লাহ পাক মাফ করবে, সুবহানাল্লাহ। তো হুজুর এখন বয়ান করবেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে দান সাদাকাত করে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আমি মুখতাসার কিছু কথা বললাম, আল্লাহ পাক এর থেকে ইবারত হাসিল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।